মা, আজ কি রান্না করবে গো? বড্ড খিদে পেয়েছে তো। একটু অপেক্ষা কর, আজ রান্না করব কচুরলতি, তাও আবার ঝটপট একদম ভিন্ন স্টাইলে। কচুরলতিটা একবার আমার মতো করে রান্না করে দেখো, এর স্বাদ জীবনও বলতে পারবে না, কারণ এটা খেতে ততটাই সুস্বাদু হয়। তাহলে চলো ঝটপট তৈরি করে ফেলি, কারণ মেয়ের খিদে পেয়েছে তো। সেই জন্য তোমরা দেখতে পেলে আমি কচুরলতি নিয়েছি, আর এই লতিগুলো কিন্তু চিকন আর দেশি, যার কারণে খেতে অস্বাভাবিক স্বাদ লাগে। তো এগুলো দেখতেই পেয়েছো যে আমি পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এভাবে সবগুলো কচুরলতি পরিষ্কার করে নিব, আর তারপর ধুয়েও নিব। আর এখানে দেখো কিছু প্রিপারেশন করে নিলাম, সেই জন্য গরম জলে পেঁয়াজ, রসুন, টমেটো এবং শুকনো মরিচ সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলো একটু ঠান্ডা করে নিয়ে তারপর রসুনের খোসাটা ছাড়িয়ে নিব, আর সবগুলো এক এক করে ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। পেস্ট তৈরি করে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব, আর তারপর আমরা বাকি রান্নাটা করে নেব। তো দেখতে পাচ্ছ, দেখো আমার স্মুথ পেস্ট একদম তৈরি হয়ে গেছে। এবার চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি প্যান, আর তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আগেই খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তোমরা জানোই চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজতে হয় না, তো অল্প কিছুক্ষণ আমি ভেজে নিলাম। আর তারপর সেই প্যানে আমি দিয়ে দিব কচুর লতিগুলো। আমরা সাধারণত লতিগুলো কিন্তু আগে একটু সিদ্ধ করে তারপর রান্নাটা করি, কিন্তু এভাবে যখন চিকন লতিগুলো বাজারে পাবে না, ঝটপট করে কিনে নিয়ে আসবে, কারণ এই লতিগুলো খেতে অনেক টেস্টি হয়। তো এই লতিগুলো রান্না করতে এরকমভাবে তোমরা সিদ্ধ না করে ভেজে নিবে আমার মতো করে, দেখবে খেতে অসাধারণ লাগবে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডেকে রান্নাটা করে নিবে, আর একটু নেড়ে চেড়ে দিয়ে বারবার করে ডেকে তারপর সিদ্ধ করে নিবে। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কচুলতি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি বারবার করে ডেকে তারপর ঢাকনাটা খুলে দিয়ে নেড়ে চেড়ে তারপর এই কচুরলতিগুলো ভেজেও নিয়েছি, প্লাস সিদ্ধ করে নিয়েছি। এভাবেই তোমরা কিন্তু কচুরলতিটা আগে সুন্দর করে ভেজে নিবে, খেতে লাগবে তাহলে কিন্তু দুর্দান্ত। তো দেখো আমার কচুরলতি ভাজা হয়ে গেছে। এবার এই কচুরলতিটাকেও আমি চিংড়ি মাছের সাথে রেখে দিব। কচুরলতিটা রেখে দিলাম। এবার আবার সেম প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেলটা গরম হলে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমি হালকা ব্রাউন করে ভেজে নিব, আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব আগে থেকে পেস্ট যে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষিয়ে নিব, আর তারপর এখানে অ্যাড করে দিব আরও কিছু মশলা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর এখানে দেখো জারটা দিয়ে একটু পানিও দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে দিবে, সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা আগে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব খুব অল্প পরিমাণ চিনিটা দিয়ে দেখো খেতে টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তো চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার সব কিছু আবার একটু কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে তারপর আগে থেকে ভেজে রাখা কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে দিব, দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিব। এ পর্যায়ে আর বেশি কোনো কাজ নেই, জাস্ট একটু মিশিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে লতিগুলো ভেঙে যাবে। তো সেই জন্য একটু নেড়ে চেড়ে জাস্ট মিশিয়ে দিলে দেখবে খুবই সুস্বাদু কচুরলতি চিংড়ি মাছ দিয়ে একদম গরম গরম সার্ভ করার জন্য তৈরি হয়ে যাবে। একবার তোমরা বাড়িতে ট্রাই করো, তারপর দেখবে যে এই কচুরলতিটা খেতে কতটা সুস্বাদু হয়। তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।